দর্শক, আপনি জানেন যেদিন নেতারা আর দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না সেদিন রাজনীতিতে কি হবে কল্পনা করতে পারেন? একটা প্রস্তাব এসেছে যেটা বাস্তবায়ন হলে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটাও হয়তো আর সরকার গঠন করতে পারবে না তাদের নেতৃত্বে। এই মুহূর্তে এমন এক প্রশ্নে নড়ে উঠেছে রাজনীতির মঞ্চ। কিন্তু প্রশ্ন হলো, কে দিচ্ছে এই প্রস্তাব, কারা এর পেছনে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি কেবল সংস্কার নাকি গেম প্ল্যান? দর্শক, আপনি কি ভাবছেন? আপনার চিন্তা সত্য হতে পারে, আবার নাও হতে পারে। এই ভিডিওটা আপনি পুরোটা কেন দেখবেন? কারণ আপনি জানবেন কি সেই গোপন প্রস্তাব যা আলোড়ন তুলেছে বিএনপির ঘরে। 2, আপনি বুঝবেন এটি কেবল রাজনৈতিক প্রস্তাব নয়, বরং ভবিষ্যতের এক পাওয়ার শিফট। শেষ না করলে আপনি সত্যিই মিস করবেন কিছু একটা। এর আগে অনুরোধ করছি, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখুন এমন বিশ্লেষণ ও ভেতরের খবর পেতে। এবার চলুন উন্মোচন করি আড়ালের অজানা। চলুন মূল বিশ্লেষণ শুরু করি। একটি নতুন সংস্কার নাকি পুরনো শত্রুতার রূপ? দর্শক, সাম্প্রতিক সময়ে একাধিক নতুন রাজনৈতিক সংস্কার প্রস্তাব উঠে এসেছে আলোচনায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি দলীয় প্রধান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন। দর্শক, আপনি জানেন এই প্রস্তাব এসেছে জাতীয় ঐক্যমত্যের নামে গঠিত কমিশন থেকে। তবে বিএনপির ভাষায় এটি জাতীয় ঐক্যমত নয়, বরং এটি একটি ফাঁদ। কারণ তারা মনে করে এই প্রস্তাব মূলত বিএনপিকে গেমের বাইরে রাখার একটি পরিকল্পনা। চলুন দেখি এরপর কি ঘটেছিল। বিএনপির পাল্টা যুক্তি, গণতন্ত্র বনাম গাইডলাইন। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়। তাদের বক্তব্য একদম সরাসরি, যুক্তরাজ্য, ভারত, এমনকি বাংলাদেশেও দলীয় প্রধানই হয়ে আসছেন প্রধানমন্ত্রী। তাহলে হঠাৎ এমন ব্যতিক্রম কেন? দর্শক, আপনি কি ভাবছেন এটা কোনো ব্যতিক্রমী যুক্তি হতে পারে? না, বিএনপির মতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সংসদীয় দলের নিজস্ব অধিকার। তারা সিদ্ধান্ত নেবে কে হবে তাদের প্রধানমন্ত্রী। আইনের মাধ্যমে এই স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার আটকে দেওয়া মানে পার্লামেন্টকে উপেক্ষা করা। চলুন দেখি এরপর কি ঘটেছিল। গোপন কৌশল ও রাজনৈতিক প্রস্তাব। বিএনপি মনে করছে এই সংস্কার প্রস্তাব আসলে একটি সিলেক্টিভ টার্গেটিং। কারণ বর্তমান রাজনীতিতে বিএনপি ছাড়া অন্য বড় কোনো রাজনৈতিক শক্তিই নেই যাদের এই প্রস্তাব বাস্তবেই বাধা হয়ে দাঁড়াবে। তাদের ভাষায়, নির্বাচনে জয়ী হলে তারা জাতীয় সরকার গঠনের কথা বলছে ফ্যাসিবাদ বিরোধী মিত্রদের নিয়ে। তাদের প্রার্থীরাও জানেন নেতৃত্বে থাকবেন বিএনপির প্রধান। তাহলে প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়া রাস্তা রুদ্ধ করে তারা কি এই লক্ষ্য থেকেই, বা তাদেরকে কি এই লক্ষ্য থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে? দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম এই পুরো প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক জানা গেছে বিএনপি নেতাদের অনেকেই এই তথ্য যদি বাস্তবায়িত হয় তাহলে কোনোভাবেই আর প্রধানমন্ত্রী হবেন না। এই প্রস্তাব আইডিয়া নেই। এই দৃষ্টিভঙ্গি থেকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই প্রস্তাব মানার প্রশ্নই ওঠে না। তাহলে প্রশ্ন থেকে যায়, এই প্রস্তাব কি সত্যিই একটা রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনীতিকে পরিণত করতে চাওয়া একটি প্রচেষ্টা? দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়া উচিত নাকি উচিত নয়? কমেন্টে জানান আপনার মতামত আর শেয়ার করুন ভিডিওটি, যাতে অন্যরাও ভাবতে পারে, জানতে পারে এই বিষয় নিয়ে। আর এমন বিশ্লেষণমূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি বা ফলো করুন আমাদের ফেসবুক পেজটি এখনই। রাজনীতি কেবল খবর না, এটা ভবিষ্যতের চাবিকাঠি। চাবিটা কার হাতে যাবে সেই খেলা এখন থেকেই শুরু। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।